কেন আনছে বাবা? তাই আসসালামু আলাইকুম আর প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ চলে আসে রাতে, সারাদিন কাজে ছিল মাহির বাবা, তো বাজার করার কিন্তু সময় পাইনি। তো এখন বাজার নিয়ে আসছে, তো এখন রান্না করব। আর সকালে সারাদিন নিরামিষ খেয়েছি, জানেন কি করছে আমার নিজে ভুলে গেছে। এখন আলু ভর্তা, ডাল এসব নিয়েও খেতে যাচ্ছে না। তো এতক্ষণে বাজার নিয়ে আসলো, মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছে। আর আমার মেয়ের কাণ্ড দেখুন, এই মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি, রান্না করবো। আমার মেয়ে দেখছেন কি করতেছে। এখানে 1 কেজির বেশি মাছ নিয়ে আসা হয়েছে। এখানে এটা সাগরের মাছ, খেতে খেতে ভীষণ ভালো লাগে এটা। আর এখানে একটা বাঁধাকপি। আর এই যে এই বাজার, এখানে দেখছেন 300 টাকার বাজার। বাজারের যে দাম, এত দাম বাড়ছে। এখানে এই যে টমেটো, বরবটি, তারপর হয়েছে একটা চাল কুমড়ো আছে, ভেন্ডি, তারপর না না বের করে রাখবে না, রেখে দাও অমনি ফ্রিজে রেখে দেবো বাবা। আমি এখন কিছু করবো না, আমার অনেক এমনিতে রাত হয়ে গেছে অনেক। তো এইসব বাজার এই আলুরা দেখছেন, মাছের অবস্থা দেখছেন। এই যে বাজার নিয়ে বসে গেছে। আসলে কি জানেন, আমার বাজার আনলে আমার মেয়ে কিন্তু এইভাবে গুছিয়ে থাকে বেশি বাজারগুলো। এই দেখুন, আমার আগে ও বাজার গুছাবে। হ্যাঁ, টমেটো নিয়ে এসছে। গাজর, ক্যারট কোথায় বাবা? ক্যারট ওটা কি বাবা? ক্যারট। আচ্ছা, ওটা ক্যারট। তারপরে লেডিস ফিঙ্গার কোনটা? বিনস আনলে, বিনস নিয়ে আসছে বাবা। তো মাছগুলোকে আমি এখন ফ্রিজে রাখবো, আর কিছুটা রান্না করব, শুধু ঝোল করব। আর দুপুরে কি রান্না করছিলাম, নিরামিষ পেঁপে রান্না করছিলাম। তো তরকারিটা আছে, তো মাছের 2টা মাছ আমি ঝোল করে দেবো শুধু, আর ভাত রান্না করবো। তো চলুন রান্না করি। আর মাছের বাজারটাকেও ফ্রিজে রেখে দিই। আর মেয়ে তো এদিকে বাজার গুছাইতেছে, দেখে দিনই আপনারা। চলুন। একটু মাছের ঝোল বানিয়ে দিব। আর হয়েছে দুপুরে যে আমি রান্না করছিলাম, তরকারি রান্না করছিলাম পেঁপে দিয়ে, তো নিরামিষ রান্না করছিলাম, তো সেটা আছে। আর এখানে মাছটা একটু ঝোল করে দিব। তো এটা 2টা দিয়ে রাতের খাবারটা আমরা কমপ্লিট করে নেব। আর বাজার আনতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে কটা জানেন? এখন বাজে রাতের 8:30 বাজে। তো এত রাতে আর কিছু করছে না। যেহেতু আমাদের দিন আনা দিন খাওয়া একটা পরিবার, তো সেই আর কি অভাবের সংসার, টানাটানির মধ্যে দিয়ে দিনগুলো পার হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে কিন্তু তাদের শুকরিয়া আদায় করি, যেভাবে দিনগুলো যাচ্ছে আল্লাহ যেন এভাবে দিনগুলো নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো এত রাতে বাসাতে কাজের থেকে আসতে অনেক লেট করছে, আজকে দেরি হয়ে গেছে, তাই আর কি বাজার আনতে অনেক দেরি করছে, সেই জন্য রান্নাটাও অনেক দেরি হয়ে গেছে। আর আমি এদিকে রান্না করতেছিলাম, আর ওর বাবা মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছে, ওকে পড়তেছিল ও। আর দেখুন ভালোই কিন্তু ও পড়তে পারে এখন।
তো আমি সময় যেহেতু পাচ্ছিলাম না, তাই ওর বাবাকে বললাম তো তুমি একটু মেয়েকে পড়তে বসাও, নাহলে খুব ছোট দুষ্টু করে পড়বে, যাতে একটা অভ্যাস হয়ে যায় যে এই সময়গুলোতে আমাকে কিন্তু পড়তে বসতে হবে, যেহেতু আর কয়েকদিন পর স্কুলে দেব। তো সেই আর কি একটা অভ্যাসে পরিণত হয়, তার জন্য একটু বসানো, কিন্তু কিছুতেই কিন্তু বসতে চায় না, অনেক দুষ্টুমি করে। তো যাই হোক, বাচ্চারা দুষ্টুমি তো করবি। আমার রান্নাও কিন্তু সেদিকে প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমরা খাবারটা খাবো, মেয়েকেও ঘুম পাড়াবো। খাবারটা অলরেডি সামনে দিয়েই দিছি, এই যে দেখুন মাছ, তারপর ঝোল, এই আর কি। তো তরকারিটা এখন আনা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। মেয়ে কিন্তু খাবারের ধারের কাছে